কি হয়েছে? কোনো সমস্যা? আপনি তো কিছুই বলছেন না। আমাকে বলতে পারেন, হয়তো আমি আপনাকে সাহায্য করতে পারি। আম, আমি আমি ময়মনসিং থেকে এসেছি। আমি ওখানেই থাকি। আমার হাজবেন্ড এখানে চাকরি করেন। এই প্রথম ঢাকায়। ও আচ্ছা। তাড়া করছিল কেন? আমার ব্যাগ আর ফোনটা। ফোন নিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনার হাজব্যান্ডের নাম্বারটা বলুন, আমি ফোন করে ধরিয়ে দিচ্ছি। আহ, নিন, আপনি নিজেই ফোন করে নিন। থ্যাংক ইউ। তো এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তো এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। সুইচড অফ। আহ, এখন তাহলে আপনার হাজবেন্ড কোথায় থাকে সেটা কি জানেন? উনি এখানেই থাকেন, এই যে 300 ফিটেই। তাহলে তো আশপাশেই আছে। বাড়ি নাম্বার, রোড নাম্বার? ফোনের নোটপ্যাডে অ্যাড্রেসটা সেভ করা ছিল। ফোনটা তো আমার মুখস্থ নেই। তাহলে তো সমস্যা। এইভাবে এখানে কিভাবে একজনকে খুঁজে পাবেন? তাহলে তো আপনার এখন ময়মনসিংহে ফিরে যাওয়া উচিত। আর একটু দেখতে চাচ্ছিলাম, যদি মোবাইল সুইচ অন করে। মানে আমি একটা অফিসের কাজে এসেছিলাম, কাজটা শেষ, ফিরে যাচ্ছিলাম। আপনার জন্য, আপনার হাজবেন্ডকে ফোনে কানেক্ট করিয়ে দেওয়ার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করতেই পারি। এক্সকিউজ মি। তো এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সামনের দিকে আগে।
অনেকক্ষণ ধরে হাঁটছি কিন্তু কেউ কোনো কথাই বলছি না। আমার পরিচয়টা আপনাকে দিয়ে দিই। আমার নাম আবির। এখানে এসেছিলাম একটা অফিসের কাজে। কাজটা শেষ, চলে যাচ্ছিলাম। ঢাকার উত্তরায় থাকি। আচ্ছা, আপনাদের বিয়ে হয়েছে কতদিন? এই তো 1 বছরের মতো। বাহ, আপনার? এখনো বিয়ে করিনি, তবে একজন আছে যাকে ভীষণ ভালোবাসি। নাম তার সামিয়া। সামিয়া? জি, আমার গার্লফ্রেন্ড। সুন্দর নাম। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, সামিয়ার কথা ভাবছেন নিশ্চয়ই? সরি, সামনে আগাই। আমার কাছে দিতে পারবেন? না করছেন কেন? আপনি আমাকে দিন। আপনার চাপ না। আসলে এদিকটাতে বসুন। বসুন। খারাপ লাগছে ভীষণ? না মানে একটু নিন পানিটা একটু। সরি। এখন ঠিকঠাক? আর একটু নিয়ে মুখে দিয়ে দিন। সরি। না, ইটস ওকে, ঠিক আছে। আপনি বরং একটা কাজ করতে পারেন, যদি একটু বেটার ফিল করেন আপনার হাজবেন্ডকে একটা ফোন করতে পারেন। সেটা আমার তো ফোনের চার্জ শেষ। তো তাহলে এখন? চিন্তার কিছু নেই। সামনের চেয়ে কোনো দোকান পাওয়া যাবে, ওখানে দেখি আপনাকে ফোন করবার একটা ব্যবস্থা করে দেব। ঠিক আছে। না না, আপনাকে কিছু করতে হবে না। আমি কিছু করতে হবে না। হাঁটতে পারবেন তো? জি পারবো। আম সরি। হ্যাঁ, না না, নো প্রবলেম। হ্যাঁ, দুটো চা দাও। এখন কি একটু বেটার লাগছে? আচ্ছা এখন তাহলে আমরা কি করব? আপনার ফোনেরও তো চার্জ। অসুবিধা নেই, আশপাশে নিশ্চয়ই ফোনের দোকান তো আছে। ওই যে ওপাশে একটা দোকান আছে, ওখান থেকে আপনি চাইলে ফোন করতে পারেন। আর এর মধ্যে যদি আপনার হাজবেন্ডের ফোনটা সুইচ অন হয় তাহলে তো কথাই নেই। তারপরেও একবার ট্রাই করবো। হ্যাঁ অবশ্যই। চাটা শেষ করে দিন। দেখছি। আসুন। যাবে? আমি নিচ্ছি।
করা যাবে একটা ওটা দিন। তো এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। সুইচড অফ। সমস্যা নেই, কিছুক্ষণ যাক, তারপর অন্য কোথাও থেকে আবারও ট্রাই করা যাবে। এতক্ষণ ধরে ফোন কেন বন্ধ থাকে? হয়তো কোনো একটা সমস্যা। তো এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। টেনশনে আছেন? আমার কিন্তু এখন মনে হচ্ছে আপনার ময়মনসিং ফিরে যাওয়া উচিত। কি হলো, আপনি এভাবে কেন তাকিয়ে আছেন? একটা প্রশ্ন করে ফেলি আপনাকে। আপনি আজকে ঢাকায় আসবেন, আপনার হাজবেন্ডের ফোনটা সুইচড অফ। উনি জানতেন না আপনি আজকে ঢাকায় আসবেন? জানতো না। আমি ওকে না জানিয়ে ঢাকাতে এসেছি। হয়েছে কি, দিন পরে আমাদের অ্যানিভার্সারি, তো আমি ভাবলাম আমি না হয় একটু আগে এসে ওকে সারপ্রাইজ দিই, কিন্তু দেখুন সারপ্রাইজ দিতে গিয়ে সব গোবলেট করে ফেলেছি। টেনশন হচ্ছে ভীষণ, বুঝতে পারছি না কি করবেন কি করবেন না। বলছিলাম যে আমার তো সেলফোনের চার্জ শেষ, ওদিকে আপনার হাজব্যান্ড, তারও ফোনটা সুইচড অফ। এইভাবে আর কতক্ষণ কি ভাবছেন, কি করবেন? ফিরে যাবেন? প্লিজ কাঁদবেন না আপনি, আমি শুধু বোঝাবার জন্য আপনাকে কথাটা বলেছি। বি প্র্যাকটিক্যাল। আপনি শুধু আমার একটা প্রশ্নের উত্তর দিন, আপনি কি ফিরে যেতে চাইছেন না? জি, কিন্তু এখানে এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে, কিংবা কি বা করা যাবে? আমার অফিসের কাজ শেষ হয়ে গেছে অনেক আগে, বাড়ি ফিরে যেতাম। একটা কাজ করতে পারেন, আপনি চাইলে আমার সাথে আমার বাড়িতে যেতে, যদি আপনার কোনো আপত্তি না থাকে। দেখুন, বলছিলাম এর জন্য যে বাড়িতে গেলে আমি আমার ফোনটা চার্জে দিতে পারবো, আপনিও চাইলে আপনার হাজব্যান্ডকে আরেকবার কিংবা বেশ কয়েকবার ফোনে ট্রাই করতে পারবেন। যদি ফোনটা সুইচড অন হয়, পেয়ে গেলেন তাকে। যাবেন?
ডায়াল করুন। তো এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দেখুন, আমার কেন যেন মনে হচ্ছে আপনার হাজব্যান্ডেরও সেলফোনের চার্জটা ঠিক আমার সেলফোনের মতোই চার্জ ফুরিয়ে গেছে, যে কারণে হয়তো আপনি ওনাকে ফোনে পাচ্ছেন। তাই বলে কি এত লম্বা সময় ধরে ফোনটা বন্ধ করবে বলো? হতে পারে না যে এমন কোনো একটা জায়গায় আছে যেখানে চার্জ দেওয়া সম্ভব হচ্ছে না? হয়তো। দুশ্চিন্তা কম করুন। কি ব্যাপার, আপনি থামালেন কেন? আরে কি হলো, আপনি যাচ্ছেন কোথায়? এই যে আরে মোবাইল দে। আপনি একটু রেস্ট নিন। বরং আপনি একটা কাজ করুন, আপনি একটু ফ্রেশ হয়ে নিন, আর এর মধ্যে আমি গিয়ে একটু খাবারের ব্যবস্থা করে ফেলি। ফ্রেশ রুমটা একদম সোজা গিয়ে হাতে পায়। তাকিয়েছেন কেন? প্লিজ ফ্রেশ হয়ে নিন, আপনার ভালো লাগবে। না না না, এত কিছুর কোনো দরকার নেই। কোনো সমস্যা নেই, ওদিকে রেস্ট। ঠিক আছে। হ্যালো। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো,
ব্যাপার, আপনি এখনো চেঞ্জ করেননি? তার মানে আপনি ফ্রেশ হননি এখনো? ইয়ে মানে হয়েছে কি, ওই এই ব্যাগের যে চাবিটা সেটা আমার ওই হ্যান্ড ব্যাগে ছিল, আর হ্যান্ড ব্যাগ তো চিন্তা হয়ে গেছে সব একসঙ্গে। ওয়েট, এটা নিন, ধরুন। অবাক হচ্ছেন, ভাবছেন যে মেয়েদের কাপড় আমার কাছে কি করে এলো। আমার গার্লফ্রেন্ডের জন্য কিনেছিলাম, সামির জন্য। আগামী সপ্তাহে ওর জন্মদিন। সে কি, এটা কিন্তু ভীষণ অন্যায়। কারোর জন্য কেনা উপহার কাউকে দিতে নেই, প্লিজ। না না, আপনি এভাবে ভাববেন না, এভাবে ভাবনার কোনো কারণ নেই। দেখুন, এখন ফ্রেশ হবার জন্য আপনার একটা কাপড় খুবই দরকার। আর যে পরিমাণ রাত হয়েছে তাতে করে মনে হয় না এখন শপিং মল খোলা আছে। আপনি এটা নিন, আপনি নিয়ে ফ্রেশ হয়ে নিন, আর এই যে খাবারটা খেয়ে নেবেন। আবারও বলছি, সোজা চলে যাবেন, ওদিকে একটা ফ্রেশ রুমও আছে, ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে নেবেন, ঠিক আছে? ইয়ে শুনুন না, আমি না একটা অন্যায় করে ফেলেছি। আপনি চলে যাওয়ার পরে আপনার ফোনে একটা ফোন এসেছিল, সম্ভবত আপনার বান্ধবী ফোন করেছিলেন। আমি তো খুব টেনশনে ছিলাম, আমি কোনো কিছু না ভেবেই, নাম্বার না দেখেই রিসিভ করে ফেলেছিলাম। ভেবেছিলাম আপনার হাজবেন্ড ফোন করেছে, এই তো। কোনো সমস্যা নেই, ঠিক আছে, সমস্যার কিছু নেই, ইটস ওকে। আপনি এখনো দাঁড়িয়ে আছেন, আপনাকে বলছি যে ফ্রেশ হয়ে নিতে কেন হচ্ছেন না? ভীষণ ধকল গেছে তো আপনার উপর দিয়ে। বুঝতে পারছি আপনি চিন্তা করছেন আরো অনেক কিছু। চিন্তা করবেন না, আমি যতক্ষণ পর্যন্ত জেগে আছি আমি কন্টিনিউয়াসলি আপনার হাজব্যান্ডকে ফোন করতে থাকবো। যদি পেয়ে যায় তাহলে তো হলো, আর যদি না পাই তাতেও সমস্যা নেই। কাল সকালে আপনাকে আমি ময়মনসিংহের বাসে তুলে দেব, ঠিক আছে? ভেঙে পড়বেন না, ভেঙে পড়বার কিছু নেই। সমস্যা হয়েছে, সমস্যার সমাধান আছে। এমনও তো হতে পারে যে আপনার হাজব্যান্ডের সেল ফোনটা আজকে ভেঙে গেছে, উনি কোনোভাবে ঠিক করতে পারছেন না। কিংবা এমনও সিচুয়েশন হতে পারে যে উনি যে একটা নতুন ফোন কিনবে সেই অপশনটা ওনার হাতে নেই। এমন ঘটনা তো ঘটতেই পারে, তাই না? ওটা মাথায় নেবার কোনো দরকার নেই। আমি তো বললাম আমি সারাটা রাতই ওনাকে ফোন করতে থাকবো। আপনি এখন সরাসরি চলে যান, রুমে যেয়ে ফ্রেশ হন, খাবারটা খেয়ে নিন। ইয়ে আপনি খাবেন না? ভীষণ ক্ষুধা লেগেছিল, ক্ষুধা সামলাতে পারিনি, খেয়ে ফেলেছি। আপনি প্লিজ এখন যাবেন, একদম সোজা। ব্যাগটা এখানেই থাকলো। সোজা বাই। ফোনটা কে রিসিভ করলো? নাকি ওর ফোন হারিয়ে গেছে? না না, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। তা না হলে সারাদিন কেন ওকে ফোনে পেলাম না? আর ফোনটা যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে অন্য কোনো নাম্বার থেকে আমাকে তো ফোন করতে পারতো। আচ্ছা, ওর কোনো বিপদ হয়নি তো? ওর বাসা যাব? অনেক রাতও তো হয়ে গেছে। তো এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তো এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তো এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। তুমি পাশে থাকলে আমার ভালো থাকা হয়ে যায়, তুমি দূরে রাখলে আমার লাগে বড় অসহায়। তুমি পাশে থাকলে আমার ভালো থাকা হয়ে যায়, তুমি দূরে রাখলে আমার লাগে বড় অসহায়। এত ভালোবাসি তোমার মাঝে বাঁচি, এত ভালোবাসি তোমার মাঝে বাঁচি, তবুও আরো বাকি রয়ে যায়, রয়ে যায়। দেখো না ভালোবাসা বেড়ে যায়, বেড়ে যায়। তো এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। গুড মর্নিং। আপনি এখন একটা ফোন করে দেখবেন নাকি? জি, আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই
সমস্যা নেই, আপনি নিজেই একবার ট্রাই করে দেখুন। তো এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। এখনো সুইচড অফ। চিন্তা করবেন না, হয়তো এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। সান্ত্বনা দেওয়ার জন্য বলছি না, আমি সত্যিই বলছি। বিশ্বাস করতে পারেন যে উনি এখনো সুস্থ আছেন, ভালো আছেন, কোনো সমস্যা হয়নি। কিছুটা সময় যাক, একটা না একটা ব্যবস্থা তো হয়ে যাবে। জানেন, কি এলো আবার? আসছে। তুমি ঠিক আছে? তোমার ফোন অফ কেন? আরে একদম ঠিক আছে, আমি বলছি। তো তুমি হঠাৎ, আচ্ছা পরিচয় করিয়ে দিই। উনি? হ্যাঁ সেটাই বলছি, আমি পরিচয় করিয়ে দিই। এর জন্য তোমার ফোন অফ? মানে কি বলছো তুমি? আরে কি আশ্চর্য, আরে দাঁড়াও, আরে বাবা দাঁড়াও না, কি আশ্চর্য, মানে কিছু না বুঝে এভাবে রিয়াক্ট করার কি মানে? গতকাল সারাদিন তুমি আমার ফোন ধরোনি। কি করে ধরবে? বাসায় তো নতুন প্রেমিকাকে নিয়ে এসেছো। শুধু নতুন প্রেমিকা না, ওই মেয়েটাকে তুমি আমার জন্য কিনে রাখা ড্রেসটা পরিয়েছো। কাল সারা রাত তো তোমরা দুজন একসাথে ছিলে। এর চাইতে বেশি আর কি বুঝবো আমি? কিছুই বলতে চাই না আমি, শুধু একটা কথাই বলবো, ভুল বুঝছো তুমি, একদম ভুল। কোনোভাবেই নিজেকে আড়াল করতে পারবে না, কোনোভাবেই পারবে না। আর তুমি আমাকে বলে দিলেই তো পারতে যে ওর সাথে তোমার নতুন পরিচয় হয়েছে। অস্বীকার করছি না আমি, মেয়েটার সাথে আমার নতুন পরিচয় হয়েছে। আরে কি কথা তো শুনতে হবে, আরে কথা তো শোনো, আরে আমার কথার আগে শোনো, আমার কথার একটু বোঝা। আমি কি বলছি একবার একটু বোঝার চেষ্টা করো, এমন কিছুই না তুমি যেটা মনে করছো। আরে দাঁড়ান তো ভাই, তুমি কথাটা শোনো, তুমি যেটা করছো ভুল করছো, আবারও বলছি তুমি কথাটা আগে শোনো। আরে কি হলো এটা? আপনি উনি মনে হয় আমাদের দুজনকে দেখে ভুল বুঝেছে, তাই না? হয়তো, কিন্তু ঠিক হয়ে যাবে, চিন্তার কিছু নেই। কিন্তু আপনি হঠাৎ করে বের হয়ে আসলেন কেন? অবশ্য ভালো করেছেন, যখন বের হয়ে এসেছেন চলুন আপনাকে সামনের রাস্তা থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এখন সমস্যা আছে? সমস্যার কিছু নেই, চলুন, আপনার হয়তো ভালো লাগতে পারে। আর তাছাড়া এর মধ্যে হয়তো আপনার হাজবেন্ডের ফোনটা সুইচ অন হয়ে যেতে পারে। আসুন। মামা রিক্সাটা ঘুরান তো তাড়াতাড়ি। ওই বাসার সামনে চলেন। মামা দাঁড়াও তো। আমি ভেবেছিলাম আমার কোথাও ভুল হচ্ছে, কিন্তু না, বারবার তো আর ভুল হতে পারে না। মামা মামা রিক্সাটা ঘোরাও। আরে কি আশ্চর্য, সামিয়া কথাটা তো শুনতে হবে। আরে মামা দাঁড়িয়ে আছো কেন? তুমি ভুল বলছো। আরে সামিয়া,
সামিয়া কথা রাখে শোনো। সামিয়া কোনো মানে নাই কিন্তু। সরি, মানে উনি তো মনে হয় আবার ভুল বুঝলো। দেখুন, আমার মনে হয় ওনার ভুলটা আপনার ভাঙানো উচিত। রাগ করে আছে এখন, কিছু শুনবে না, রাগ কমুক তারপর বলবো। চলুন ফিরে যাওয়া যাক। আপনার হাজবেন্ডকে একটু আগেও ট্রাই করলাম, ফোনটা এখনো সুইচড অফ। বিষয়টা কিন্তু আসলে চিন্তার, বুঝতে পারছি না কি হচ্ছে। আর কি হলো আবার আপনার? আমি আপনাকে এখানে এসে অনেক বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছি, তাই না? আমার বরং ফিরে যাওয়া উচিত। আর কত? আর ভুল বলছেন আপনি। আপনি আমাকে কোনো বিপদের মধ্যে ফেলেননি, বরং আপনি নিজে একটা বিপদের ভিতরে আছেন। আল্লাহর কাছে দোয়া করি তাড়াতাড়ি আপনাকে আপনার বিপদ থেকে রক্ষা করে দিন। আমিন। আমিন বলুন। আমি এবার একটু হাসুন। সরি তোমাদেরকে ডিস্টার্ব করার জন্য। আসলে আচ্ছা, আমি এত বোকা কেন বলো তো, যে আমি বারবার মনে করি হয়তো আমি ভুল করছি, কিন্তু না। আমি আমার কথাটা আগে শুনতে হবে। আমি আর কিছু শুনতে আমার চাই না। কথাটা শুনতে হবে। আমি আর কিছু আমার শুনতে কথাটা চাই শোনো না। সামিয়া। আরে সামিয়া, কথাটা শুনে যাও। প্লিজ প্লিজ, আপনি কাঁদবেন না প্লিজ। সবকিছু ঠিক আছে, আপনি প্লিজ কাঁদবেন না। আমি আসছি। অবশেষে ফোনে পাওয়া গেল নাকি? কথা বলুন। হ্যালো, এই তোমার ফোন সুইচ অফ কেন? আমি কাল থেকে ট্রাই করছি তোমাকে। আমি ঢাকা। আমি ঠিক আছে, আমি একদম ঠিক আছে। প্লিজ আসুন। আচ্ছা, তুমি কি বোকা নাকি বলো তো? তুমি ঢাকায় আসবে, আমাকে একটু আগে জানাবে না, ইনফর্ম করবে না? দেখো, আমার না ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু সবকিছু গুবলেট পাকিয়ে ফেলেছি। ইটস ওকে, বাট আসলে আপনার কি এখানে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন? বসে তো কথা বলতে পারেন। প্লিজ বসুন না। বসুন না, বসুন। থ্যাংক ইউ। আমি আসলে খুবই সরি, তোমাকে শফিকের কথা বলেছিলাম না? হ্যাঁ, গতকাল আমি যখন সকালে অফিসে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে আমার কাছে একটা কল আসলো যে শফিক অ্যাক্সিডেন্ট করেছে। মেজর অ্যাক্সিডেন্ট। আমি তাড়াতাড়ি ওখানে চলে যাই, অফিসে না যেয়ে। দেন শফিককে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি এসব করে আমার সারাটা দিন চলে যায়। আর আনফর্চুনেটলি পরশু রাতে আমি ভীষণ টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আমার ফোনটা চার্জ দেওয়া হয়নি, যার কারণে সকালবেলা ফোনটাও সুইচ অফ হয়ে যায় 10টার দিকে। উনি কেমন আছেন শফিক ভাই? শফিকের অবস্থা ভালো না, ভেরি মাচ ক্রিটিক্যাল। আইসিইউতে অ্যাডমিট করা হয়েছে। মাথায় খুব আঘাত পেয়েছে, ব্রেন হ্যামারেজ হয়েছে। দেখেছেন, আমি কিন্তু বলেছিলাম যে ডেফিনেটলি উনি খুব একটা বাজে সিচুয়েশনে আছেন, যে কারণে উনি কমিউনিকেট করতে পারছেন না, কিংবা যে কারণে হয়তো স্যার ফোনটা সুইচ অফ। জি, তা তুমি ঠিক আছো তো? আরে ঠিক আর কোথায়, আমি তো ঢাকায় ঢুকে অনেক বড় বিপদে পড়ে গেছিলাম, কিন্তু উনি না থাকলে
আমি আসলে আজকে অনেক বিপদে থাকি। না না না, আমি আর কি করেছি। না না, আপনি অনেক কিছু করেছেন। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার প্রতি আমরা সত্যি খুব কৃতজ্ঞ। না, ইউর মোস্ট ওয়েলকাম। আমি তেমন কিছুই করতে পারিনি। না না, তবে শুধু কৃতজ্ঞতা প্রকাশ করলে হবে না এভাবে। আমার জন্য তো ওনার জীবনে অনেক বড় একটা বিপদ হয়ে গেছে। না না না, না না, প্লিজ আমাকে বলতে দিন, প্লিজ ভাইয়া, প্লিজ। হয়েছে কি, মানে যেহেতু তোমাকে ফোনে রিচ করতে পারছিলাম না, আর রাস্তায় রাস্তায় কতক্ষণ ঘুরে বেড়াতাম, তারপর উনি বাধ্য হয়ে আমাকে ওনার বাসায় নিয়ে এলেন, শেল্টার দিলেন। কিন্তু হয়েছে কি, মানে আমাদের দুজনকে একসঙ্গে দেখে ওনার সবচেয়ে ভালোবাসার মানুষটা, প্রিয় মানুষটা আমাদেরকে একসঙ্গে দেখে নিতে পারেনি, ওনাকে ভুল বুঝেছেন। উনি এখন পর্যন্ত পুরো বিষয়টা বুঝে উঠতে পারেনি, মানে বুঝতেই পারছো তো, ওনাকে আর আমাকে একসাথে দেখে, মানে উই শুড ডু সামথিং, রাইট? অবশ্যই মালিয়া, আমাদের দুজনের উচিত ওনার এই প্রবলেমটা সলভ করে দেয়া, তাই না? ডেফিনেটলি। তো ভাইয়া, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার বান্ধবীর সাথে কি একটু মিট করা যাবে? আমরা দুজন পুরো বিষয়টা বুঝিয়ে বলবো। হ্যাঁ কি বলছেন আপনারা? সত্যি যাবেন? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি আমরা যাব। আপনি এত উপকার করেছেন আমাদের। সেটাই। উই শুড। তাহলে আমার জন্য অনেক বেশি ভালো হয়। আমি যে এখনই রেডি হয়ে আছি, গেলে এখনই যাওয়াটা ভালো। প্লিজ। আসলে হয়েছে কি আপু, আগামীকাল আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। তো ও গতকাল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে ইনফর্ম না করে ঢাকায় চলে আসে। ঢাকায় এসে তো ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সব কিছু হাইজ্যাক হয়ে যায়। আবার এদিকে আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড সকালে অ্যাক্সিডেন্ট করে। ওকে নিয়ে আমি সারাদিন হসপিটালে দৌড়াদৌড়ি করি, আর এর মাঝে কখন যেন আমার মোবাইলটা সুইচ অফ হয়ে যায়। এরকম একটা অবস্থায় ও কী অবস্থা ছিল আমি তো জানি না। পরে শুনলাম যে ভাইয়া ওকে সেভ করেছে এবং ফুল সাপোর্টটা দিয়েছে। আপু, আমি আসলে আপনাকে সরি বলতে চাই, কারণ আপনার পাশে যে মানুষটি বসে আছে, উনি আমার জন্য যা করেছে আমি তার জন্য সেটা করতে পারিনি। আমার শুরুতেই আপনাকে বলা উচিত ছিল, কিন্তু আমাদের পরিস্থিতি, আমাদের সিচুয়েশন এমন হয়ে গেল যে কোনো কিছু বলে উঠতে পারিনি আমি আপনাকে। আর খুবই আনফর্চুনেট, আমি প্রথমবার ঢাকায় এসেছি, আমার ফোনটাও ছিনতাই হয়ে যায়। মানে আমি যে আমার হাজব্যান্ডের সাথে যোগাযোগ করবো সে স্কোপ হয়ে ওঠেনি। সব কিছু মিলে এত এলোপাথারি অবস্থা যে আসলে আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেন। তবে একটা কথা না বললেই না, আপনি কিন্তু ভীষণ লাকি। আপনার পাশে যে মানুষটি বসে আছে সে কিন্তু দেবদূতের থেকে কম না। উনি না থাকলে আজকে যে কি হতো আমি জানি না, আমি কোনোদিন আমার হাজব্যান্ডকে খুঁজে পেতাম কি না। তো আপনি প্লিজ আমাদেরকে ভুল বুঝবেন না। উনি শুধুমাত্র আমাকে সাহায্য করেছেন একজন বন্ধুর মতো, এর বেশি আর কিছুই না। ভুল বুঝবেন না আমাদের। আপনি একটা জিনিস ভেবে দেখেন, যে কিনা ফার্স্ট টাইম ঢাকায় এসছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তায় ভাগ্যিস ভাইয়ার সাথে দেখা হয়েছিল এবং ভাইয়া তাকে যে সাপোর্টটা দিয়েছে, হি ইজ অ্যান অ্যাঞ্জেল। আরে না না না, ওরকম কিছু না। বরং আমি বলবো, আমি যেটা করেছি একজন মানুষ হিসেবে একজন মানুষের পাশে দাঁড়ানো এমনিতে কি উচিত, সেটা একটা দায়িত্বের মধ্যেই পড়ে। সবই তো শুনে তুমি, আরও কি কিছু শুনবার বাকি আছে? কিছু দরকার তোমার? আই এম সরি। শোনো, তুমি কি আর একা একা ঢাকায় আসবে? যদি আসেও এমন সিচুয়েশন ঘটে, আমি নিশ্চয়ই তাকে পৌঁছে দিতে পারবো। আপনার অসুবিধা আছে? কত কথা হয়নি বলা, বলবো চোখে চোখ রেখে, যেতে দেব না যে কোথাও, রাখবো এই বুকে। এই মনে আমার শুধুই তোমার ভালো লাগা ছুঁয়ে যায়, এই মনে আমার শুধুই তোমার ভালো লাগা ছুঁয়ে যায়। তবুও আরো বাকি রয়ে যায়, রয়ে যায়। দেখো না ভালোবাসা বেড়ে যায়।
বেড়ে যায়। কতটা চাই পারি না বোঝাতে কভু তোমায়, আগলে সারাক্ষণ রাখবো ঠিক মনেরই তো ঠিকানা।